চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, পরিবেশ, দ্যাট মিন জেনারেল সায়েন্স, যেটা মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 সেট নম্বর 1 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ মডেল। এটা তোমাদের 1 নম্বর সেট। আমি পর্যায়ক্রমে আরও বেশ কয়েকটি সেটেই দিব। 30 মার্কের পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন উত্তর। তোমরা জানো এর আগে থেকে তোমাদের কিন্তু 20 মার্কের দ্বিতীয় ইউনিট টেস্টের মডেল প্রশ্ন হয়েছে, মানে পরীক্ষার প্রশ্ন এসেছে, কিন্তু এবারে 30 মার্কের প্রশ্ন আসবে। আমি 30 মার্কের একটা পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর এটা কিন্তু একটা স্কুলের প্রশ্ন। তো এর আগে যে 20 মার্কের প্রশ্নটা ছিল, আমি সেটাকে 30 মার্ক কীভাবে আসে সেটা দেখিয়ে পূর্ণাঙ্গ 30 মার্কের প্রশ্নটা করা হয়েছে। তো এখানে দেখো, এখানে তোমাদের 30 মার্কের পরীক্ষা সময় থাকবে কিন্তু 60 মিনিট, এবং সিলেবাস তোমরা ইতিমধ্যে জেনেছো, না জেনলে দেখে নাও। অধ্যায় 5 আমাদের আকাশ, এবং অধ্যায় 6 প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা, এবং অধ্যায় 7 জীবিকা সম্পদ। অর্থাৎ এই 3টি অধ্যায় দিয়েই তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা হবে। আমরা সরাসরি চলে যাচ্ছি প্রশ্নে। এখানে দেখতে পাচ্ছ 1 নম্বরের যে প্রশ্ন, 5টি প্রশ্নের উত্তর দাও। আমি এখানে দেখা যাচ্ছে 6টি প্রশ্ন আছে, 6টি থেকে 5টি উত্তর দেবে 1 নম্বরের প্রশ্ন। এরপর 2 নম্বরের প্রশ্ন হচ্ছে শূন্যস্থান পূরণ করো, এখানেও 5টি প্রশ্ন আছে। এবং 3 নম্বরের প্রশ্ন হচ্ছে কোনটি ঠিক কোনটি ভুল। 4 নম্বরের প্রশ্ন হচ্ছে এক কথায় উত্তর দাও, 2 এক কথায় উত্তর দাও। এবং 5 নম্বরের প্রশ্ন হচ্ছে বাম দিকের সঙ্গে ডান দিকের মিল করো। 6 নম্বর হচ্ছে 2 বা 3টি বাক্যে উত্তর দাও। এই টোটাল হচ্ছে তোমাদের 30 মার্কের যে প্রশ্নটি। আমি এখন সরাসরি তার উত্তর বিশ্লেষণ করব। তাই সঠিক উত্তরটি তলায় বা নিচে দাগ দাও। 5টি প্রশ্ন। দূরবীন আবিষ্কার করেন আর্যভট্ট, রাকেশ শর্মা না গ্যালিলিও? তাই আমরা জানি কি গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেন। এভাবে তোমরা নিচে একটা দাগ দিয়ে দেবে। আদিম মানুষ গুহা আলোকিত করে রাখতো, কি রাখতো গুহা আলোকিত করে? কি দিয়ে? তেল দিয়ে না চর্বি দিয়ে না পশুর চামড়া জ্বালিয়ে? উত্তর হবে চর্বি দিয়েছে। চর্বির নিচে এরকম একটা দাগ কেটে দিবে। এরপরে গ নম্বর, একটি দাহ্য বস্তু হলো জল, কেরোসিন নাকি দুধ? দাহ্য মানে যেটা আগুনে জ্বলে, অর্থাৎ কেরোসিন। কেরোসিনের নিচে এরকম একটা দাগ দিয়ে দেবে। এরপরে ঘ নম্বর, ঢেপ্পক বলা হয় কাদের বলা হয়? মালাকারদের, পিতল ঢালাই শিল্পীদের, তাঁতিদের? অর্থাৎ পিতল ঢালাই শিল্পীদের। এখানে এটার উত্তর এভাবে দাগ দিয়ে দেবে। এরপর উম নম্বর, সূর্য পৃথিবীর মাঝে যে গ্রহগুলো আছে তা হলো বুধ ও শুক্র, মঙ্গল ও শনি, বৃহস্পতি, ইউরেনাস, সবগুলি। উত্তর হবে বুধ ও শুক্র, অর্থাৎ তোমার এই যে এইটার উপরে দাগ দিয়ে দেবে। এরপরে 6 নম্বরের যে প্রশ্নটা, রেল ইঞ্জিন কারখানা আছে কৃষ্ণনগর, চিত্তরঞ্জন না ধনেখালি? উত্তর হবে চিত্তরঞ্জন। তাই চিত্তরঞ্জনে তোমরা দাগ কেটে দিবে, ঠিক আছে? তাই এভাবে কিন্তু তোমাদের প্রশ্নটা সুন্দর করে পড়তে হবে। আর তোমরা কিন্তু বইটাকে বেশি বেশি করে পড়বে, তাইলেই কিন্তু প্রশ্নগুলি অ্যান্সার করতে পারবে। এরপরে আমরা 2 নম্বরের প্রশ্ন যাব, শূন্যস্থান পূরণ। 2 নম্বরের শূন্যস্থান পূরণের ক, গলানো লোহার সঙ্গে কিছু কিছু পদার্থ মিশিয়ে তৈরি হয় ড্যাশ, ইস্পাত তৈরি হয়। আমরা যদি দেখি সেই কিছু কিছু পদার্থ কি, গলানো লোহার সঙ্গে কার্বন, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, নিকেল, অন্যান্য বিভিন্ন ধাতু মিশিয়ে ইস্পাত, স্টেনলেস স্টিল এবং অন্যান্য সংকর ধাতু তৈরি করা। যাই হোক, ইস্পাত তোমরা দেবে। তারপর ধনেখালি ড্যাশ শিল্প বিখ্যাত? তাঁতের শাড়ি, কারণ ধনেখালি মূলত তার তাঁতের শাড়ির জন্যই বিখ্যাত, তাহলে এখানে তাঁতের শাড়ি শিল্পের জন্য বিখ্যাত। এরপরে গ নম্বর, আদিবাসী সাঁওতাল মেয়েরা হাত ধরে ড্যাশ গাইতে গাইতে নাচ করে? কি? ঝুমুর গাইতে গাইতে নাচ করে, তাহলে এখানে ঝুমুর হবে উত্তর। আগুন আবিষ্কারের আগে মানুষ ড্যাশ মাংস খেত? কাঁচা মাংস খেত। এখানে ঘ নম্বরে কাঁচা মাংস খেত। পৃথিবীর কোন অংশ সূর্যের সামনে এলে ড্যাশ হয়? এবার উম নম্বরের প্রশ্ন, তখন কি দিন হয়। তোমরা এভাবে কিন্তু খালি ঘরে বা শূন্যস্থানে এভাবে লিখে দেবে। 2 নম্বরের প্রশ্ন ক্লিয়ার। এরপর আমরা 3 নম্বরের প্রশ্নে চলে যাব। ঠিক বাক্যটির পাশে এরকম করে টিক চিহ্ন, আর ভুল বাক্যটির পাশে এরকম করে ক্রোশ চিহ্ন দিতে হবে। তামা হলো মানুষের ব্যবহৃত প্রথম ধাতু। এটা আসলে ঠিক, ক নম্বরের উত্তরটা ঠিক, আমরা ঠিক চিহ্ন এভাবে দিয়ে দেব। এরপর টুল হলো ছোট ছোট যন্ত্রপাতি। খ নম্বরের প্রশ্ন, টুল হচ্ছে ছোট ছোট যন্ত্রপাতি, এটাও ঠিক আছে। ধ্রুবতারা দেখা যায়, এটা কি? দক্ষিণ দিকে, এটা ভুল আছে। ধ্রুবতারা দেখা যায় উত্তর আকাশে। তারপর প্রায় সব গাছ
প্রায় সব গাছে ভেষজ গুণ আছে, এটা সত্য। এর কারণে ঘ নম্বরটা ঠিক চিহ্ন দেবে। শিল্পীরা ছৌ নাচের মুখোশ বানায়, এটাও ঠিক, এটাও হ্যাঁ নম্বরে ঠিক। তাহলে একটা ভুল আর বাকিগুলি হ্যাঁ ঠিক। এরপর আমরা 4 নম্বরের প্রশ্ন দেখব। হ্যাঁ, একটি বাক্যে উত্তর দাও 60টি, এখানে 7 মার্কের 60টি প্রশ্ন আছে। হ্যাঁ, তাহলে পোড়া মাটির তৈরি এমন দুটি জিনিসের নাম লেখো। তো পোড়া মাটির তৈরি এমন দুটি জিনিস ফুলদানি হতে পারে, মটকা হতে পারে। আরও যদি তোমরা একটু শিখতে চাও, পোড়া মাটির তৈরি জিনিসগুলোর মধ্যে রয়েছে ফুলদানি, মটকা, হাঁড়ি, বাসনকোসন, পেয়ালা, সুরাই, ডালা, পিঠে তৈরির ছাঁচ, পুতুল, নানা ধরনের পশু পাখি, মাছ এবং বিভিন্ন ধরনের অলংকার। এছাড়া টেরাকোটা দিয়ে তৈরি হয় ইট, পাইপ, ভাস্কর্য এবং বিভিন্ন ধরনের নকশা করা ফলক। অর্থাৎ তোমার যদি 1 নম্বরের প্রশ্ন আসে তোমরা এভাবে দিয়ে দেবে। আর যদি বলে পোড়ামাটি তৈরি যে সমস্ত জিনিস 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসে সেই সকল জিনিসের নাম লেখো এবং বর্ণনা করো, তখন তোমরা 2 মার্কের প্রশ্ন হিসেবে একটু বড় করে দিবে। যাই হোক, শনি ও নেপচুনের মাঝে কোন গ্রহটি অবস্থিত? শনি ও নেপচুনের মাঝে ইউরেনাস গ্রহটি অবস্থিত, ইউরেনাস গ্রহটি অবস্থিত। এরপর গ নম্বর, মালদায় প্রচলিত লোকপালার নাম কি? মালদায় প্রচলিত লোকপালার বা প্রচলিত লোক সংস্কৃত হলো গম্ভীরা। গম্ভীরা হচ্ছে মালদার লোকপালার নাম। তারপরে ঘ নম্বর, কুইনাইন কোন গাছের ছাল থেকে তৈরি হয়? কুইনাইন সিংকোনা, সিংকোনা গাছের বাকল থেকে পাওয়া যায় বা ছাল থেকে পাওয়া যায় কুইনাইন। তাহলে কুইনাইন পাওয়া যায় সিংকোনা গাছের ছাল থেকে। পটচিত্র কি? পটচিত্র কি? এবার নম্বর, নকশা আঁকা চিত্রকেই পটচিত্র বলে, নকশা আঁকা চিত্র। এরপরে চ নম্বর, বিষ্ণুপুর কোন জেলায় অবস্থিত এবং কি জন্য বিখ্যাত? বাঁকুড়া জেলায় অবস্থিত হচ্ছে বিষ্ণুপুর এবং বিষ্ণুপুরী সিল্ক শাড়ির জন্য বিখ্যাত। চ নম্বর হচ্ছে বিষ্ণুপুরী সিল্ক শাড়ির জন্য বিখ্যাত। মানুষ পশু পোষ মানিয়েছিল কেন? সারা বছর মাংস, দুধ, চামড়া পাওয়া যাবে তাই মানুষ পশুকে পোষ মানিয়েছিল। এরপর আমরা চলে যাব জ নম্বর, বর্গীয় জতে প্রশ্ন, কোন কোন ধাতু মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়? তামা আর টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়। এখানের প্রশ্নগুলি কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, যে প্রশ্নগুলি আমি দিয়েছি। এরপর 5 নম্বরের প্রশ্ন দেখি, বাম দিকের সঙ্গে ডান দিকের মিল করো। হ্যাঁ, চালাক শিয়ালের গল্প, এটা লোককথার আছে, চালাক শিয়ালের। কলকাতার কুমারটুলি, কলকাতার কুমারটুলি, এটা হচ্ছে মৃৎশিল্পের জন্য বিখ্যাত। মঙ্গল গ্রহ হচ্ছে কিউরিসিটি এবং রক্ত আমাশা হচ্ছে আমরুল পাতার রস, রক্ত আমাশা। এভাবে তোমরা মিলিয়ে দিবে। এখানে কিন্তু 2 মার্ক, 4টি প্রশ্ন মিলাতে পারলে তোমাদের 2 মার্ক। এরপরের প্রশ্নে চলে যাব, 2টি বা 3টে বাক্য উত্তর দাও। 6 নম্বরের যে প্রশ্ন, কি কি জিনিস দিয়ে ছৌ নাচের মুখোশ তৈরি করা হয়? আঠালের মাটি, হ্যাঁ, কাগজের মণ্ড, পাতলা কাপড়, চকচকে করার জন্য গর্জন তেল, তারপরে আঠা, ধুনো, পাট, নকল চুল, পাখির পালক, রাংতা, পুঁতি, সলমা, চুমকি এবং রং দিয়ে ছৌ নাচের মুখোশ তৈরি হয়। তাহলে এত কিছু দিয়ে হচ্ছে কিন্তু ছৌ নাচের মুখোশ তৈরি করে। এবার খ নম্বর, তুমি ধাতু কিভাবে চিনবে? হ্যাঁ, ধাতু কিভাবে চিনবে সেটা হচ্ছে প্রশ্ন। তাই 2 নম্বর, ধাতুকে কিছু দিয়ে পিটালে ঠং ঠং করে আওয়াজ হয়, আর ধাতু বেশ চকচক করে এবং একে গরম করলে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। সব দেখে ধাতু চেনা যায়। এরপর গ নম্বরের প্রশ্ন, পশুকে পোষ মানানোর কি কি সুবিধা? হ্যাঁ, মানুষ বুঝতে পেরেছিল হ্যাঁ যে পশুকে পোষ মানাতে পারলে সারা বছর ধরে মাংস, দুধ, চামড়া প্রভৃতি পাওয়া যাবে। এর সঙ্গে আরও রক্ষা জাতীয় যে ভৃতি কাজও তাদের কি ব্যবহার করা যাবে, তাতে সুবিধা অনেক বেশি। তাই মানুষ হ্যাঁ পশুকে পোষ মানাতে বা মানাতে চাইলো বা মানালো। এরপরে যদি বলি বর্জ্য পদার্থ ক্ষতিকারক এবং কেন? বর্জ্য পদার্থ জমিয়ে রাখলে সেগুলো পচে দুর্গন্ধ বেরোয়। এর মধ্যে কিছু জিনিস আছে যেগুলি মাটিতে মেশে না, ফলে মাটি দূষিত হয়, এই কারণে বর্জ্য পদার্থ ক্ষতিকারক। অমাবস্যার চাঁদ দেখা যায় না কেন? নম্বরের প্রশ্ন। তো নম্বরের প্রশ্ন কী হবে? চাঁদের দিকে তাকালে যে পিঠটি আমরা দেখতে পাই, অমাবস্যায় সূর্যের আলো সেই পিঠে পড়ে না, আলোর অভাব ওই পিঠে আমরা দেখতে পাই না। যদিও এই সময় চাঁদের ওপর পিঠে সূর্যের আলো পড়ে, কিন্তু ওই পিঠ আমরা দেখতে পাই না, তাই অমাবস্যায় চাঁদকে দেখা যায় না। এই হচ্ছে তোমার টোটালি একটা পূর্ণাঙ্গ যে প্রশ্ন এবং তার হ্যাঁ সরাসরি উত্তর। আশা করি ভিডিওটা তোমরা যদি প্রথম থেকে না টেনে পুরোপুরি দেখো
সমস্ত প্রশ্ন সম্পর্কে একটা ধারণা হবে এবং সেই অধ্যায়গুলিও যখন পড়বে বইটা তখন কিন্তু খুব নিখুঁতভাবে পড়তে পারবে। যাই হোক, পরিশেষে তোমাদের বলবো, এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে তোমরা আমার ভিডিও দেখেছো, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু তোমরা ভুলবে না, কারণ লাইক কমেন্ট শেয়ার এগুলি করলে কি হয়, আমার ভিডিও করার আরও উদ্বুদ্ধ হব, তখন ভাববো যে না তোমরা আমার ভিডিওটি খুবই সত্যি সত্যি ভালোভাবেই দেখছো। যাই হোক, তো আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।